মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম প্রভাবশালী পত্রিকা টাইমস ম্যাগাজিন তারেক রহমানের একটা আর্টিকেল প্রকাশ করেছে, যেখানে তারা তারেক রহমানকে উপস্থাপনা করেছে খাম্বা হিসেবে। টু মেনি বাংলাদেশিস, রহমান ইজ স্টিল স্নাইডলি নোন এজ খাম্বা তারেক। কারণ 2001 থেকে 2006-তে মাইলের পর মাইল শুধু খাম্বা বসায় দেওয়া হয়েছে এবং সেই খাম্বাগুলা অতিরিক্ত দামে বিক্রি করেছে, যেটা যে প্রতিষ্ঠান থেকে বিক্রি হয়েছে সেটা হচ্ছে তারেক রহমানের প্রতিষ্ঠান, এমন একটা প্রচারণা সমাজে আছে। সুতরাং টাইমস ম্যাগাজিনের এই যে তারেক রহমানকে নিয়ে আর্টিকেল, সেই আর্টিকেলের মধ্যে তারেক রহমানের যে নেগেটিভ প্রচারণা, এই প্রচারণাটা তারেক রহমানের সামনের যেই নির্বাচন, সেই নির্বাচনের জন্য পজিটিভ ভূমিকা রাখবে নাকি নেগেটিভ ভূমিকা রাখবে। আমাদের তো ধারণা যে বিশ্বব্যাপী তারেক রহমানের নেগেটিভ ইমেজটাকে সামনে নিয়ে আসবে, এবং এমনিতেই তার নামে অনেক অনেক নেগেটিভ প্রচারণা আছে দেশের মধ্যে। যেহেতু তিনি এখনও জনসংযোগে জনগণের কাছাকাছি যেতে পারেননি, রাজতন্ত্রের মতো জনগণের সাথে তিনি বিহেভ করছেন, দূরত্ব মেনটেন করছেন এবং নেতৃত্বকে অবমূল্যায়ন করছেন এবং ত্যাগীদেরকে অবমূল্যায়ন করছেন, তিনি ব্যাংক ডাকাতদেরকে, ঋণ খেলাপিদেরকে মূল্যায়ন করছেন। এগুলো সব হচ্ছে তার নেতৃত্বের নেগেটিভ দিক। হাওয়া কেন্দ্রিক লুটপাটের যে চক্র, তিনি সেটাকে অ্যাক্টিভ করেছেন। সুতরাং টাইমস ম্যাগাজিন তারেক রহমানের নামে এই যে তাকে খাম্বা হিসেবে নতুন করে আবার আর্টিকেল প্রকাশ করলো, এটা যেটা তাকে পরিচিত করলো আন্তর্জাতিক অঙ্গনে তার যে নেগেটিভ উপস্থিতি। গত 17 বছর ধরে তিনি যে লোকচক্ষুর অন্তরালে ছিলেন, তিনি যে বাংলাদেশকে তেমন করে কোথাও রিপ্রেজেন্ট করতে পারেননি। কেননা যেমন এই যে দেখা যাচ্ছে শেখ হাসিনা কি করছে, সারা পৃথিবীর নানা জায়গাতে নানা পত্রপত্রিকার সাথে সাক্ষাৎকার দিচ্ছে, দেশের জন্য নানা রকম করে মিডিয়াতে আসছে, বাংলাদেশের হয়ে কথা বলার চেষ্টা করছে। তারেক রহমান গত 17 বছর কিচ্ছু করেনি। লন্ডনের একটা জায়গা থেকে নেতাকর্মীদেরকে জাস্ট পরামর্শ দিত, নেতাকর্মীদেরকে ইনস্ট্রাকশন দিত, নেতাকর্মীদের সাথে নানা প্রোগ্রামে প্রেজেন্ট থাকতো। কিন্তু মিডিয়া বা আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশকে উপস্থাপন করা, সেটার কাজ কোনোটাই তিনি করেননি। সুতরাং আমরা দেখতে পাচ্ছি তারেক রহমান নেতৃত্বগুণের দিক থেকে অন্যান্য অনেকের থেকে মোটামুটি পিছানো আছেন। তার কিছু লিমিটেশন আছে, সেটা খুবই স্বাভাবিক, কারণ তিনি পড়াশোনা একটা বড় একটা ব্যাপার, যোগ্যতা একটা বড় একটা ব্যাপার। তিনি যেহেতু রাজতন্ত্রের হাত ধরে, বাবা মায়ের হাত ধরে রাজনীতিতে এসেছেন, সুতরাং যোগ্যতা দিয়ে তিনি উঠে আসেননি। সুতরাং এই লিমিটেশনগুলো তাকে যেমন ভোগাবে, বাংলাদেশকেও ভোগাবে, এবং বিএনপিও আলটিমেটলি আস্তে আস্তে করে পিছিয়ে যাবে। তারেক রহমানের উচিত হচ্ছে তার মন্ত্রণা পরিষদ এবং তার যে ক্লোজ সার্কেলটা আছে সেটাকে নতুন করে রিকনস্ট্রাক্ট করা এবং সেখানে যোগ্যতা সম্পন্ন লোকদেরকে নিয়ে আসা, তাদেরকে দিয়ে তার পক্ষ হয়ে নানা জায়গাতে নানা রকমের জনসংযোগমূলক কাজে নেমে পড়া, ভিজিবিলিটি বাড়ানো। আমরা দেখেছি আল জাজিরাতে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান ইংরেজিতে খুব সুন্দর করে নানা রকমের সাক্ষাৎকার দিচ্ছেন, নানা রকমের মিশন ভিশন প্ল্যানকে উপস্থাপন করছেন, আলটিমেটলি তার গ্রহণযোগ্যতা বাড়াচ্ছেন। অন্যদিকে টাইমস ম্যাগাজিন তারেক রহমানের খাম্বা তারেক হিসেবে উপস্থাপন করা, তেমন কোনো কোনো পত্রিকাতে এখনও কোনো রকমের ইন্টারভিউ দিতে না পারা, অথবা সেখান থেকে তার অপারগতা, এগুলা যেটা বলছে সেটা হচ্ছে জামাত প্রচণ্ড রকমভাবে এগিয়ে যাচ্ছে এবং তারেক রহমান প্রচণ্ড রকমভাবে পিছিয়ে যাচ্ছে। আলটিমেটলি তার পাবলিক ইমপ্রেশনটা খারাপ হচ্ছে এবং আগামী নির্বাচনে জামাত একটা ভূমিধস বিজয় পাবে এবং বিএনপি প্রচণ্ড রকমভাবে ব্যাকফুটে চলে যাবে এবং রাজনীতি থেকে, আমি যেটা বলেছিলাম, তৃতীয় শক্তি বা চতুর্থ শক্তি হয়ে আলটিমেটলি বিদায় নিতে হবে। আপনাদের মতামত জানাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।